আজকে ভারতের দিকে লক্ষ্য করে দেখেন, পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে মাইকে আজান দেওয়া হয়, সেই মাইকগুলোকে তারা খুলে ফেলতেছে। কোন মসজিদে তারা আজানের মাইক রাখতেছে না। মসজিদে আজান হয়, প্রত্যেকটা মসজিদে প্রশাসন ঘেরাও করে, মসজিদ অবরুদ্ধ করে তারা মাইকগুলো মসজিদের ওপর থেকে খুলে ফেলতেছে। তারা বলতেছে যে আজান দিলে নাকি শব্দ দূষণ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ হলো আল্লাহর তাকবীরের শব্দ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহিত তাকবীর। অথচ এই শয়তানেরা বলতেছে আজানের শব্দ হলো শব্দ দূষণ হয়। এখন মসজিদের মাইক খোলা হচ্ছে, কিন্তু হিন্দুদের মন্দিরে সারা রাত ধরে হরে কৃষ্ণ বাজতেছে, ওই মাইক তারা খুলতেছে না। কথা কন না কে? সারা দিনে 24 ঘন্টা 5 বার আজান দিলে শব্দ দূষণ হয়, আর তোমাদের সারা রাতের হরে কৃষ্ণ দিয়ে মাইক বাজাও, তখন শব্দ দূষণ হয় না। এগুলো সিটারি বাটপাড়ি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। ভারতে যারা যারা গেছেন তারা বিষয়টা বুঝবেন। আমি কয়েকবার ভারতে গিয়েছি, এখন আর যাই না, 5-7 বছর আগে গিয়েছি। এবং যারা ভারতের চতুর্পাশে বসবাস করে সীমান্ত এলাকা তারা জানবেন, এই ভারতের সারা রাত ধরে মন্দিরে মন্দিরে ঘরে ঘরে বাড়ি বাড়ি তারা এই হরে কৃষ্ণ হরে হরে এদের যে ধর্মের গানগুলো, এই মন্ত্রগুলো সারা রাত ধরে বাজায়। সারা রাত বাজাও, মানুষের ঘুমের কষ্ট হয়, শিশুরা কষ্ট পায়, রোগীরা কষ্ট পায়, বৃদ্ধরা কষ্ট পায়। এটা নিয়ে তোমাদের চুলকনি নাই। আর 5 ওয়াক্ত আজানের তোমরা বাধা দাও। আল্লাহর কোরআন বলেন ওমা নাযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে যারা আজান দিতে বাধা দেয় তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কোন বৈধ মানুষের আজানে বাধা দিতে আজকে ভারতে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিপদ বেড়ে গেছে। মমতা ব্যানার্জি অনেক ভালো ছিল, মুসলমানদের মহব্বত করত, কিন্তু এইবার পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনা হয়েছে। আর শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, ভারতের মুসলমানের আর বসে থাকবে না। প্রায় 40 কোটি মুসলমান ভারতের জমিনে আছে। ধৈর্যের বাঁধ বেঁধে গেলে তারা যখন জবাব দেওয়া শুরু করবে, তোমরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে, তেলা পোকা পার্টি জনতা আন্দোলন করতেছে। এর সাথে ভারতের 20 কোটি 40 কোটি মুসলমানেরা যদি জড়ো হয়ে একতাবদ্ধ হয়, স্বৈরাচারের মতো পালানোর জায়গা পাবে না। সুতরাং বলতে চাই, বাড়া ভালো অতি বাড়াবাড়ি সহাবস্থান থাকো। তোমরা তোমাদের পুজো করো, মুসলমানরা আজান দিক, নামাজ পড়ুক। আল্লাহর কোরআন ওটা বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি যত হবে তত বিপদ হবে। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যাদেরকে গত ঈদে কুরবানি করতে দেওয়া হয়নি, গরু জবে করলে যাদের হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা ভারতের মুসলমানদের উপরে রহমত নাজিল করুক, আমিন বলেন। কিন্তু বাংলাদেশে কোন হিন্দুদের উপরে আমরা হামলা করি না। এই বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। দ্বীপের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ। কিন্তু এই বাংলাদেশের হিন্দুদের বাড়িতে হামলা হওয়ার আগেই শুভেন্দু অধিকারী কলকাতার সীমান্ত তার কাটায় এসে সমাবেশ করা শুরু করে। এদের বলতে চাই, ভারতে মুসলমানদের অত্যাচার যদি বন্ধ না করো, বাংলাদেশের 18 কোটি মুসলমান তৌহিদি জনতা আমরাও তোমাদের সীমান্তে যেতে বাধ্য হব। তার কারণ একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের পক্ষে থাকা এটা ইমানের দাবি। রাসূল হাদিসে বলেন, একটা দেহের এক জায়গায় যেরকম আঘাত লাগলে অন্য জায়গায় আঘাত লাগে, একই রকম একজন মুসলমানের গায়ে আঘাত করলে तमाम পৃথিবীর মুসলমানের গায়ে আঘাত লাগবে। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হাদিসে বললাম পৃথিবীর মানুষ কয় প্রকার? আরো জোরে বলেন। তাহলে আমরা শেষ 2 প্রকার হব না। নিয়াতকে সহি করি। আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছে
বেশি বেশি দান করার চেষ্টা করব, আর যাদের টাকা পয়সা কম যা আছে তাই থেকেই দান করি, আর নিয়াত করি আল্লাহ যদি আমাদেরও টাকা পয়সা দেয় আমরাও দিনের পথে দান করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে কবুল করুক, বলেন আমিন। সিনেমা হলে গিয়ে টাকা পয়সা নষ্ট করে, তারপরে পতিতালয়ে গিয়ে টাকা পয়সা নষ্ট করে, মদ খায়, ইয়াবা খায়, নিশা দ্রব্য পান করে। আল্লাহ যদিও তাদেরকে সম্পদ দান করেছে কিন্তু ভালো পথে খরচ করার মতো এলেম দান করে নাই। আল্লাহ বললেন এরা সর্বনিকৃষ্ট মানুষ, এরাই হলেন জাহান্নামী। আল্লাহ সম্পদ দিছে কিন্তু টাকা পয়সা দান করার ভালো মন মানসিকতা, বরং এই টাকা কোন পথে খরচ করে? শয়তানের পথে। এই গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো সম্পদও নাই, এলেমও নাই। তার মানে যারা গরিব মানুষ, টাকা পয়সা নাই, আবার আল্লাহ তাআলা তাদের ধর্মের সঠিক বুঝও দান করে নাই, এ মনে মনে আফসোস করে বলে আল্লাহ আমার যদি লক্ষ লক্ষ টাকা থাকতো, আমি প্রতিদিন সিনেমার হলে যাইতাম, আমি মেয়ে মানুষদেরকে নিয়ে আড্ডা দিতাম, অশ্লীলতা করতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, ইয়াবা খাইতাম, গান বাজনার আয়োজন করতাম। আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও নাই, টাকা পাইলে দুনিয়াটাকে, এই জীবনটাকে উপভোগ করা যেত। টাকা পয়সা যদি আল্লাহ তুমি আমাকে দান করতে, এই টাকাতে জীবনটাকে উপভোগ করতাম। সে যদিও গরিব মানুষ, দরিদ্র মানুষ, সম্পদ নাই, কিন্তু তার মনের নিয়াত হলো আল্লাহ যদি তাদেরকে টাকা দান করত, হারাম পথে তারা ব্যয় করত। আল্লাহ বলেন এরাও হলো নিকৃষ্ট মানুষ ওই 3 নম্বর মানুষের সাথে, অর্থাৎ যারা খারাপ পথে টাকা ব্যয় করে এদের সাথে এই 4 নম্বর প্রকার মানুষেরাও নিকৃষ্ট হিসেবে জাহান্নামে যাবে। হাদিসের সার কথা, প্রথম নম্বর যেই ভালো মানুষগুলোকে আল্লাহ সম্পদ দিচ্ছে, এলেমও দিচ্ছে, এরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতি। 2 নম্বরে যাদের শুধু এলেম আছে, টাকা পয়সা নাই, নিয়ত সহি, শুধু ভালো নিয়ত থাকার কারণে তারাও জান্নাতি। আর 3 নম্বরে যাদের সম্পদ আছে, এলেম নাই, খারাপ পথে ব্যয় করে, খারাপ পথে ব্যয় করে, এরাও জাহান্নামী। আর যাদের টাকা পয়সা নাই কিন্তু মনে মনে ভাবে আমারও যদি টাকা থাকতো গান বাজনা করতাম, অশ্লীলতা করতাম, অন্যায় পথে টাকা ব্যয় করতাম, এরাও নিয়তটা গলত থাকার কারণে অন্যায় না করার পরেও অন্যায়কারীদের সাথে জাহান্নামী। এই জন্য আমরা কি প্রথম 2 প্রকার হব না শেষ 2 প্রকার? প্রথম 2 প্রকার। আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আমরা দিনের পথে ব্যয় করব ইনশাআল্লাহ বলি। আর 2 নম্বর, আমাদের যাদের সম্পদ নাই, না থাকলেও মনে মনে নিয়ত করব আল্লাহ যদি আমাদের সম্পদ দেয় আমরা দিনের পথেই ব্যয় করব, আর আফসোস করব আল্লাহ ওদেরকে তুমি এত টাকা পয়সা দিছো, আমাকেও যদি দিতা আমিও দিনের পথে ব্যয় করতাম। এরকম সহি নিয়ত রাখা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে একজন এক প্রকার দান করেও জান্নাতি, আর আরেক প্রকার দান না করেও শুধু নিয়ত সহি থাকার কারণে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে মনে আমরা খারাপ পথে থাকবো না, আমরা ভালো পথে থাকবো, ভালো মানুষদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ বলেন। আজকে ভারতের দিকে লক্ষ্য করে দেখেন, পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে মাইকে আজান দেওয়া হয়, সেই মাইকগুলোকে তারা খুলে ফেলতেছে। কোন মসজিদে তারা আজানের মাইক রাখতেছে না, মসজিদে আজান হয়, প্রত্যেকটা মসজিদে প্রশাসন ঘেরাও করে